হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে হাজির হয়ে গেছি ফটোশপের একটি টিউটোরিয়াল নিয়ে, যেখানে আমরা একটি পাসপোর্ট সাইজ ছবি, স্ট্যাম্পের ছবি ক্রপ এবং সামান্য এডিট করা শিখব। চলুন শুরু করা যাক। প্রথমে ফটোশপে ওপেন করতে হবে। ফটোশপ ওপেন হচ্ছে। এখন আমাদের কাজ হচ্ছে যে একটি ইমেজ ইম্পোর্ট করা বা ইমেজ ওপেন করা। এখানে আমরা প্রথমে ডাবল ক্লিক করি ক্যানভাসে। ডাবল ক্লিক করলে আমাদের ইমেজে লোকেশন দিতে পারবে। তাহলে আমি এই জায়গা থেকে ডেস্কটপ থেকে আমি এই যে ট্যাম্প থেকে আমি একটা ইমেজ, এই ইমেজটাই আমি ওপেন করব, অথবা আমি এই ইমেজটা ওপেন করতে পারি। এই ইমেজটা ওপেন করে ওপেন ক্লিক করব। দেন আমরা এই ইমেজটাকে আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভটা শিখি। এই জন্য আমরা ক্লিক করব ম্যাজিক টুল। এটাকে বলে ম্যাজিক টুল দা সিলেক্ট করব। এখন আমি যদি শিফট চাপ দিয়ে ধরি তাহলে আমাদের এই এক্সট্রা অংশটুকু সিলেক্ট করতে পারবো শিফট চাপ দিয়ে ধরলে। এখন যদি মনে হয় যে আমাদের যে আরেকটু বেশি অংশ ধরা দরকার, তাহলে আমরা এটা 50 করে দিতে পারি। 50 করে আবার সিলেক্ট করি আমি 50। এখানে আমাদের একটা এক্সট্রা অংশ সিলেক্ট হয়ে গেছে। এক্সট্রা অংশটা আমরা বাদ দিতে হলে তাহলে আমি একটু জুম করি। এই যে জুম করে যে প্লাস আইকনটা আপনাদের দেখতে পাবেন, এটা দেখতে পাবেন হচ্ছে কন্ট্রোল আর স্পেস বার চাপ দিলে আপনারা এটা দেখতে পাবেন। এবং এই অবস্থায় যদি মাউসের লিফট বাটন ক্লিক করেন তাহলে আপনারা এটা জুম হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে যে এটা আমরা অল্টা বাটনটা ক্লিক করবো। কিবোর্ডে অল্টা ক্লিক করে আমরা মাউস চাপবো। অল্টা ক্লিক করলে মাউস চাপলে এটা আমাদের ডিসিলেক্ট হয়ে যাবে। কিন্তু আমাদের তো এটা সিলেক্ট দরকার, কিন্তু পুরাটা দরকার না। এই জন্য আমাদের কাজ হবে যে এই যে টলারেন্স আছে, এই টলারেন্সটা আমরা কমায় দেব। আমরা 20 করে দিই। টলারেন্স 20 করে যদি আমরা অল্টা ক্লিক করি তাহলে দেখবেন যে আমার এটা সুন্দর মতো হয়ে যাবে। অল্টা ক্লিক করা অবস্থায়, কিন্তু অল্টা ক্লিক করার অবস্থায় আমাদের এটা চাপতে হবে। অল্টা ক্লিক করে আমি একটু জুম আউট করি। এখানে একটু অবস্থা জায়গা আমাদের বাকি রয়ে গেছে। এবার শিফট বাটন চাপ দিয়ে আমরা অংশটুকু সিলেক্ট করে নেব। শিফট বাটন চাপ দিয়ে সিলেক্ট করেছি। এখন আমি এটা এই অংশটুকু, যে সিলেক্ট করা অংশটুকু আমি অনায়াসে রিমুভ করে দিতে পারি। যদি আমরা একটা কালার সিলেক্ট করতে পারি, যে রিড করতে চাই, তাহলে অলটা ধরে ব্যাক স্পেস দিলে আমার রিড হয়ে যাবে। আর যদি আমি পিছনে কালো দিতে চাই তাহলে কন্ট্রোল ধরে ব্যাক স্পেস দিলে কালো হয়ে যাবে। এখন যদি শুধু আমি ব্যাক স্পেস দিই তাহলে এটা আমাদের কালোই থাকবে, এবং যদি আমি ডিলিট দিই তাহলেও কালোই থাকবে। এখন যদি আমি এই যে এটা এই যে এর জায়গায় একটা লেয়ারটা লক করা অবস্থায় আছে, এই লেয়ারের লকটা যদি আমি উঠিয়ে দিই তাহলে আমাদের যদি এবার আমি ব্যাক স্পেস চাপি তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটাই চলে যাবে, এবং ডিলিট চাপ দিলেও সেম অবস্থা হবে। যদি আমরা কন্ট্রোল ব্যাক স্পেস দিই তাহলে আমাদের কালারটা সেট হবে, এবং যদি অল্টা ব্যাক স্পেস দিই তাহলেও কালারটা সেট হবে। এখন যদি আমি চাচ্ছি যে এই লেয়ারটা ট্রান্সপারেন্টই থাক এবং যাতে একটু সৌন্দর্য দেখা যায়, আমি কন্ট্রোল ধরে ওই যে নিউ লেয়ার, এই জায়গায় নিউ লেয়ার আছে, এই যে এটা রয়েছে নিউ লেয়ার। তাহলে নিউ লেয়ারে যদি আমি ক্লিক করি তাহলে এই যে এই লেয়ার জিরোর নিচে একটা লেয়ার তৈরি হবে। এটা যদি আমি রিড করি, যে রিড করা আপনি জানেন, এবং এই যে এটা সিলেক্ট করা আছে, সিলেক্টর ডিসিলেক্ট করে দেব। সিলেক্ট করে ডিস করে দেব। যদি সিলেক্ট করে ডিসিলেক্ট না করি তাহলে আমাদের অসুবিধা হবে যে আমরা যদি এখন আমি যদি ব্যাক কন্ট্রোল ব্যাক অল্টা ব্যাক স্পেস দিই তাহলে এই লেয়ারটা আমি অফ করি। এই লেয়ারটা অফ করলে দেখতে পাবেন যে যেটুক সিলেক্ট করা ছিল সেটুকুই আমাদের কালার হয়েছে। এই সমস্যাটা যাতে সমাধানের জন্য আমরা
এই এটা সিলেক্ট করা অবস্থা থেকে মুক্ত দিব। এখন এখন যদি আমি এটা যে কোনো অবস্থানে নেই, তাহলে এই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু কালার অবশ্যই থাকবে। এখন আমাদের কাজ হচ্ছে যে এই জায়গায় দেখা যাচ্ছে যে একটু অংশ এই যে সাদা সাদা রয়ে গেছে, সাদা সাদা রয়ে গেছে, এই জন্য আমরা প্যান টুল ব্যবহার করতে পারি। প্যান টুল, প্যান টুল, এই প্যান টুলে প্রথম ক্লিক করে আমরা একটু বাইরে ক্লিক করবো, একটা বাইরে, অবশ্যই মাউসের লিফট বাটন দিয়ে ক্লিক করতে হবে। দেন এই যে আমরা এটাকে দৈর্ঘ্য তারপরে একটু টান দিলে আমাদের এটা একটু বড় হয়ে যাবে। এখানে আমি অলটা ক্লিক করবো, অলটা ক্লিক করার পরে আমরা এটা ক্লিক করে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কন্ট্রোল প্লাস এন্টার এন্টার ক্লিক করে এবং ব্যাকস্পেস দিলে এটা আমাদের চলে যাবে। চলে গেছে। আমরা যদি এই যে এই জায়গায় একটু সাদা অংশ আছে, এটাকে যদি আমরা রিমুভ করতে চাই, তাহলে একই পদ্ধতি অবলম্বন করতে হবে। আমি একটু জুম আউট করে নেই। কন্ট্রোল এন্টার, হ্যাঁ এখন হয়ে গেছে। এখন আর আর কোনো কাজ আছে বলে আমার মনে হয় না। এখন এই যে এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন যে যে একটু তিল চিহ্ন আছে, মানে কালো চিহ্ন, এটা আমরা হেলিং ব্রাশ আছে, হেলিং ব্রাশ টুল দিয়ে আমরা রিমুভ করতে পারি। এই জন্য আমাদের প্রথমে অল্টা চাপ দিয়ে কালারটা কপি করে দিতে হবে। কপি করার পরে আমরা এই লেয়ারটা নিয়ে আসি, কপি করে এবং পেস্ট করলেই আমাদের দাগটা চলে যাবে। কপি করে পেস্ট করে যায়। আশা করি বুঝতে পারছেন যে আপনাদের প্রয়োজন অনুসারে এই যে ইয়াতে ম্যাজিক টুলের টলারেন্স কম বেশি দিবেন। বেশি দিলেও সমস্যা, কম দিলেও সমস্যা। এই যে আমি একটু বেশি দিচ্ছি, এই জন্য একটু সমস্যা হয়েছে যে এই যে এই জায়গায় লাল চলে এসেছে, লাল। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন বিষয়টা। এখন দেখা যাচ্ছে যে এই যে এই জায়গায় একটু দাগ রয়েছে, এই দাগটাকে আমি রিমুভ করতে চাই। তাহলে দাগটুকু রিমুভ করতে হলে আমরা হেলিং ব্রাশ ব্যবহার করতে পারি। হেলিং, দাগটুক চলে গেছে অনায়াসে। এখন আপনারা চাচ্ছেন যে এই যে লাল টুক হয়ে গেছে, এটুক তো আমরা রিমুভ করতে হবে, এটা ছাড়া তো আমাদের কোনো গতি নাই। তাহলে আপনার এই যে লেয়ারগুলো আছে, লেয়ারগুলো সব একসাথে মার্জ করে দিতে হবে। প্রথমে মার্জ করে দেবো কন্ট্রোল শিফট ই প্রেস করে, কন্ট্রোল শিফট ই প্রেস করলে মার্জ হয়ে গেল, লেয়ারটি মার্জ হয়ে গেল। দেন আমাদের কাজ হচ্ছে যে এই জায়গা থেকে প্রথমে আমরা এই যে ব্রাশটা একটু ছোট করে নেব, ব্রাশ এখন ছোট করে নেব, ব্রাশটা ছোট করে নিলাম। এখন আমরা কালারটা কপি করে পেস্ট করে দেব, অল্টা দিয়ে কপি পেস্ট। আশা করি যথেষ্ট হয়ে গেছে। এখন আর ওই সমস্যাটা দেখা যাচ্ছে না। তবে যদি ইমেজের কোয়ালিটি আর একটু ভালো হয় তাহলে আরও সুন্দর হবে। এবং যদি আপনার ব্যাকগ্রাউন্ড অন্য কালার করতে চান, যেমন ব্লু করতে চান, তাহলে ব্লু করতে পারেন, ব্লু করতে চান ব্লু করতে পারেন। অলটা ব্যাক স্পেস প্রেস করলেই ব্যাকগ্রাউন্ড ব্লু হয়ে যাবে। তবে প্রথমে কিন্তু এই কালারটা এই জায়গায় সিলেক্ট করে নিতে হবে, তাহলে অলটা ব্যাক স্পেস। আর যদি নিচে সিলেক্ট করেন তাহলে হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস দিতে হবে। এখন কাজ হচ্ছে যে আপনার স্ট্যাম্প সাইজ পাসপোর্ট সাইজ ছবি তো বানাতে হবে, যেহেতু এডিট করা শেষ। তাহলে এখানে 50, এখানে
40, এখানে 50 মিলিমিটার রাখবেন। তাহলে 50 এবং 40 মিলিমিটার অলরেডি আমার করা আছে, তাই এটা এভাবে সিলেক্ট করলেই আমাদের হয়ে যাবে। আর যদি করা না থাকতো তবে কিন্তু মনে করেন যে আমি একটু ছোট করি, কম কম জায়গায় নিলাম, এরকম নিলাম, এবং এন্টার দিলাম, ওকে দিলাম, তাহলে হয়ে গেছে। দেন আমরা যদি এটা স্ট্যাম্প সাইজ করতে চাই তাহলে 20 মিলিমিটার এবং 25 মিলিমিটার, 25 মিলিমিটার এবং ক্রপ করি, তাহলে হয়ে যাবে। মানে 5 ফুট সাইজের অর্ধেক হয়েছে স্ট্যাম্প সাইজ ছবি। এবং আপনারা যদি আরও রেজলিউশন চান তাহলে আমি ডিসক্রিপশন চেক করতে পারেন। ধন্যবাদ। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগে